হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। আর এই চ্যালেঞ্জটি হলো, যারা একদমই লেখাপড়া জানে না, যারা লিখতে পড়তে জানে না, তারাও কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। সেটা কিভাবে? অনেকে ভাবছেন যে আমি আসলে কি বলছি, আমি সত্য কথাটাই বলছি। যারা একদমই লেখাপড়া জানে না, তারাও কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। সেটা কিভাবে? একটু ভাবুন। যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি, অর্থাৎ যখন কোনো শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে, সে কিন্তু কোনো গ্রামার শিখে, ভাষা শেখে না। তাহলে সে কিভাবে শিখে? সে কিন্তু কান দিয়ে প্রথমে শোনে এবং মুখ দিয়ে বলে। অর্থাৎ প্রথমে শোনে মানে হচ্ছে লিসেনিং, তারপরে সে মুখ দিয়ে বলে মানে স্পিকিং। ভাষা শেখার 4টি স্কিল রয়েছে: লিসেনিং, স্পিকিং, রাইটিং এবং রিডিং। রাইটিং এবং রিডিং আমি এটা বাদ দিলাম। আমরা মূলত লিসেনিং এবং স্পিকিং, এই দুটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো ভাষা শিখতে পারি। এবং লিসেনিং হচ্ছে তার মধ্যে আরও বেশি শক্তিশালী। আমরা এই লিসেনিং এবং স্পিকিং, এই দুটো স্কিলকে কাজে লাগিয়ে আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারি, কোনো গ্রামার না শিখেই। তবে কিছু জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে। কারণ আমরা যখন বাংলা ভাষা শিখেছি, তখন কিন্তু শুনে শুনে শিখেছি। যখন আমরা শিশু ছিলাম, তখন আমাদের সাথে আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, পরিজন, সবাই কিন্তু কথা বলতো। আর সেই কথাটা শুনে শুনেই কিন্তু আমরা বাংলা ভাষাটা শিখেছি। তাহলে যদি একটা শিশুকে জন্মগ্রহণ হওয়ার পরে, অর্থাৎ জন্মগ্রহণ করার পরে যদি কোনো দেশে, অর্থাৎ কোনো ইংলিশ কান্ট্রিতে রেখে আসা হয়, তাহলে সে কিন্তু ইংরেজি শিখবে। তার মানে কি? সে ইংরেজিটা শিখবে হচ্ছে শুনে শুনে, তারপর সে বলার চেষ্টা করবে। তা আমরা আসলে সেরকমই, যারা লেখাপড়া জানি না, লিখতে পড়তে জানি না, তারাও আমরা ইংরেজিতে কথা বলতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এভাবে আমি 1 মাসের একটা চ্যালেঞ্জ নিচ্ছি। 1 মাস মানে হচ্ছে আমি একটা করে ভিডিও আপলোড করব। আর একটা করে ভিডিও যদি সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হয়, প্র্যাকটিস করা হয়, তাহলে অবশ্যই সবাই ইংরেজিতে কথা বলতে পারবে। একটা করে ভিডিও মানে আমি 30টা ভিডিও আপলোড করব। এই 30টা ভিডিও 30 দিনে যদি কেউ দেখে, তাহলে সে অবশ্যই 30 দিনের মধ্যেই ইংরেজিতে অনর্গল কথা বলতে সক্ষম হবে। আজকে প্রথম ভিডিও, অর্থাৎ পার্ট 1, অর্থাৎ ভিডিও 1, যেভাবে আমি বলি না কেন, পার্ট 1 অথবা ভিডিও 1। তাহলে আমরা এখন শুরু করি। ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের সামান্য কিছু ছন্দের প্রয়োজন আছে। বাংলায় বলবো হচ্ছে আমি, আমাকে, আমার। ইংরেজি কি হবে? আই, মি, মাই। আমরা, আমাদেরকে, আমাদের। আমরা, উই, আমাদেরকে আস, আমাদের আওয়ার। সে, ছেলেদের ক্ষেত্রে সে, তাকে, তার। সে, হি, হিম, হিস। মেয়েদের ক্ষেত্রে শি, হার, হার। সে, তাকে, তার। তারা, তাদেরকে, তাদের। তারা, দে। তাদেরকে, দেম, দেয়ার। তুমি বা তোমরা, ইউ। তোমাদেরকে, ইউ বা তোমাকে, ইউ। তোমাদের,
ইয়োর। প্রথমত এই কয়টি মুখস্থ রাখতে হবে। তাহলে কি কি মুখস্থ রাখতে হবে? আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিস, she, her, her, we, us, our, they, them, their। এটা বা ইহা, এটাকে বা এটাকে, এটার বা ইহার, অর্থাৎ ইট, ইট, ইটস। ইংরেজিতে কথা বলার প্রথম স্টেপ কিন্তু এগুলোই। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা আরেকবার বলি, আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হার, she, her, her, they, them, their, we, us, our, it, it, it। এভাবে আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। তো মুখস্থ যখন আমরা করলাম, তাহলে আমি, আমাকে, আমার, তা আমি এগুলো মুখস্থ করে কি করব? কারণ এগুলো ইংরেজি শেখার, ইংরেজিতে বলার প্রথম ধাপ। আমি, আমাকে, আমার, এটা দিয়ে আমরা ইংরেজিতে কিভাবে কথা বলবো? যদি বলা হয় আমাকে বলো, আমাকে বলো, আমাকে ইংরেজি কি? মি। বলার ইংরেজি কি? টেল। তাহলে আমাকে বলো, এটা হচ্ছে বাংলা। বাংলা এবং ইংরেজি ভাষার ভিতরে একটু পার্থক্য রয়েছে। আমাকে বলো, কিন্তু ইংরেজিতে ভার্বটা প্রথমে হবে বলো আমাকে, বলো আমাকে। তাহলে আমাকে বলো, আমাকে ইংরেজি আমরা কিন্তু অলরেডি জানি মি, বলা ইংরেজি কি? টেল। তাহলে আমাকে বলো, এটাকে জাস্ট আমরা উল্টে নেব, অর্থাৎ কোনো কিছু যখন আমরা করব, বলা, করা, চলা, খাওয়া, এই কোনো কিছু যখন আমরা করব, এই করাটাকে আমরা ইংরেজি বলার ক্ষেত্রে প্রথমে নেব। তাহলে কি হবে? টেল মি। এটা করো, এটা করো, এটা ইংরেজি কিন্তু আমরা জানি ইট। এটা করো, করার ইংরেজি কি? ডু। তাহলে কি হবে? ডু ইট। এভাবে তাদেরকে বলো, আমাদেরকে বলো, আমাকে বলো, আমরা খুব সহজেই এটা করতে পারবো। শুধু মনে রাখতে হবে, আমরা যখন কোনো কিছু করব, এই করাটাকে আমরা প্রথমে নেব, প্রথমে নেব। তাকে সাহায্য করো, তাকে কি করব? সাহায্য। তাহলে সাহায্য করো তাকে, সাহায্য করোটা আমরা প্রথমে নেব। সাহায্য করার ইংরেজি কি? হেল্প। তাকে কি? হিম। হেল্প হিম, হিম বলে সেটা ছেলে হবে। হেল্প হিম মানে তাকে সাহায্য করো। হেল্প হার, তাকে সাহায্য করো। তাহলে প্রথমে আমরা যে কয়টি ছন্দ শিখলাম, এগুলো দিয়ে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারবো অনর্গল। যেমন যদি বলা হয় আমি ভাত খাই, আমি ভাত খাই, বাংলা ভাষায় কিন্তু অনেক স্বাধীনতা আছে। আমি ভাত খাই বললেও বুঝতে পারবে, আমি খাই ভাত তারপরে বোঝা যাচ্ছে, খাই ভাত আমি তারপরে বোঝা যাচ্ছে যে কি করা হচ্ছে। এক কথায় বাংলা ভাষার ক্ষেত্রে যদি উলট পালট করে শব্দগুলো সাজাও, তারপরে কিন্তু মনের ভাবটা প্রকাশ করা যায়, কিন্তু ইংরেজি ক্ষেত্রে সেটা হবে না। প্রথমে আমি যেগুলো বললাম যে আই, তারপরে ইউ,
হি, শি, এগুলো আমরা প্রথমে নেব। আই মানে কি? আমি। আমি ভাত খাই। তো একটু আগে বলেছি যে তাকে সাহায্য করো, হেল্প হিম। এখানে শুধু প্রথমে কি নেব আমরা? আইটা নেব, যে আমি তাকে সাহায্য করি। তাহলে আয়ের পরে আমি কি নেব? আমি যে কাজটা করি সেটা নেব। আই হেল্প হিম। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি দেখি, আমি এটাকে দেখি, আই সি ইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।